একটু ভাবুন, ভবিষ্যতে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য বিজ্ঞানীরা এমন পরিকল্পনা করলেন যে আমরা পুরো গ্রহকেই অন্য একটি সূর্যের কাছে নিয়ে যাব। এমনই কিছু ঘটে আমাদের আজকের গল্পে। গল্পের শুরু হয় 2060 সালে। সূর্য খুব দ্রুত জ্বলছে এবং শীঘ্রই তার টুকরো টুকরো হয়ে যাবে। এই কারণে 100 বছরের মধ্যে পুরো পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। পৃথিবীকে এই বিনাশ থেকে বাঁচানোর জন্য সব মানুষ তাদের নিজেদের মধ্যেকার লড়াই শেষ করে দিল এবং সব দেশ মিলে ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট ইউইজি গঠন করল। ইউজি তখন থেকেই ওয়ান্ডারিং আর্থ প্রজেক্ট শুরু করলো, যেখানে তারা পৃথিবীকে একটি নতুন সৌরজগতে নিয়ে যেতে চলেছে। এই সৌরজগৎটি বেশ দূরে এবং সেখানে পৌঁছাতে পৃথিবীর কমপক্ষে 2500 বছর লাগবে। সেখানে যাওয়ার জন্য পুরো পৃথিবীতে 12,000টি আর্থ ইঞ্জিন লাগানো হয়েছিল। লিউ নামের একজন চীনা নভোচারী পৃথিবীর নতুন পথের ওপর নজর রাখছিলেন। কাজ শেষ করে লিউ তার নতুন মিশনের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে রওনা হলেন। তার ছেলে কিউ এবং মেয়ে হান পৃথিবীতে তাদের দাদার সাথে ছিল। তাদের কাজ ছিল পৃথিবীকে সঠিকভাবে নতুন পথে বজায় রাখা। বহু বছর কেটে গেল এবং এখনো পর্যন্ত কোটি কোটি মানুষ প্রাকৃতিক দুর্যোগে মারা গেছেন। এখন পৃথিবী ভোরা বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে সুনামি ধ্বংসলীলা চালাচ্ছিল এবং তার উপর সূর্য থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর উপরিভাগ পুরোপুরি বরফে জমে গিয়েছিল। এই কারণেই বেঁচে থাকা মানুষরা পৃথিবীর নিচে তৈরি শহরগুলোতে বসবাস করছিল। 17 বছর পর 2078 সালে লিউ এবং তার সহকর্মীরা স্পেস স্টেশনে তাদের কাজ শেষ করে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তার ছেলে কিউই এখন যুবক হয়ে গেছে এবং ভারী ট্রাক মেরামত করার কাজ করে। কিউইও বাকি মানুষের মতো পৃথিবীর নিচে তৈরি শহরগুলোতে থাকে, তাই সে কখনো পৃথিবীর উপরের দৃশ্য দেখেনি। সে খুব আগ্রহ নিয়ে বাইরে যেতে চাইতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব ছিল না। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল যে বাইরে তো সে যাবেই। সে অবৈধভাবে 2টি থার্মাল স্যুট এবং একটি আইডি চুরি করলো। তার বোন হানও তার সাথে ছিল, যে খুব চালাকি করে তাদের দাদা জেংয়ের ট্র্যাকের চাবি এবং ক্লিয়ারেন্স পাস বের করে নিল। জেং ওয়ান্ডারিং আর্থ প্রজেক্টের একজন ট্রাক ড্রাইভার ছিলেন। যখন কিউই এবং হান ওপরে পৌঁছলো, তখন আর্থ ইঞ্জিন দেখে তাদের হুঁশ উড়ে গেল। এত বড় ইঞ্জিন তারা আজ পর্যন্ত দেখেনি এবং এমন 12,000টি ইঞ্জিন পুরো পৃথিবীতে উপস্থিত ছিল। তারা দুজনেই তাদের দাদার ট্রাকে উঠে বসলো। কিউই ট্রাক চালাতে খুব একটা জানতো না, কিন্তু কিছুক্ষণ চালানোর পর সে ট্রাকে হাত পাকিয়ে ফেলে। কিন্তু শীঘ্রই তারা একটি চেক পয়েন্টে ধরা পড়ল এবং তাদের জেলে ভরে দেওয়া হলো। তাদের দাদা জেং যখন এটা জানতে পারলেন, তখন তিনি তাদের বাঁচাতে এলেন, কিন্তু পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করায় তাকেও ধরে জেলে ভরে দেওয়া হলো। আজকের দিনে পৃথিবী বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে বেরিয়ে একটি নতুন সৌরজগতে যেতে চলেছিল। পৃথিবী বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিতে গোলযোগ শুরু হলো। এর কারণে পৃথিবীতে ভূমিকম্পর দ্বারা ধ্বংসলীলা শুরু হয়ে গেল এবং বেশ কিছু আর্থ ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। মাটির নিচে চাপা পড়া অনেক শহর ধ্বংস হয়ে গেল। এখন বৃহস্পতি তার মহাকর্ষীয় শক্তি দিয়ে খুব দ্রুত পৃথিবীকে নিজের দিকে টানছিল, যার সোজা মানি ছিল যে শীঘ্রই 2টি গ্রহ একে অপরের সাথে ধাক্কা খাবে। ওদিকে কিউই, হান এবং তাদের দাদা আরেকজন বন্দি টিমের সাথে মিলে জেল থেকে পালাতে সফল হলেন। বাইরে বেরিয়ে জেং নিজের ট্রাক খুঁজতে লাগলেন এবং সবাইকে সাথে নিয়ে বিল্ডিং এবং পাথর থেকে বাঁচতে বাঁচতে অন্য ভূগর্ভস্থ শহরের দিকে এগিয়ে গেলেন। ওদিকে লিউয়ের স্পেসক্রাফট পৃথিবীতে ফিরতে যাচ্ছিল যে তখনই মেইন কম্পিউটার মাউস জানালো যে যেহেতু স্পেস স্টেশন লো এনার্জি মোডে যাচ্ছে, তাই তাদের সবাইকে হাইপারনেশনে যেতে হবে। কিন্তু লিউ তার পরিবারের সাথে দেখা করতে চাইতেন। তিনি তার বাবাকে ফোন করলেন তো জেলকাণ্ড এবং পৃথিবীর ধ্বংসের কথা জানতে পারলেন। তিনি তাদের কাছের একটি বাংকারের রাস্তা বললেন। এরপর তিনি হাইপারনেশনে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। ওদিকে কিউইয়ের ট্রাককে চীনা সৈনিকদের একটি উদ্ধারকারী দল থামালো। তাদের ক্যাপ্টেন ওয়াং আদেশ দিলেন যে তাদের ট্রাকে লাইটার কোর নামে একটি জ্বালানি নিয়ে যেতে হবে, যা দিয়ে বন্ধ হয়ে যাওয়া আর্থ ইঞ্জিনগুলোকে আবার চালু করা যেতে পারে। বাধ্য হয়ে জেংকে মানতে হলো। শীঘ্রই লিউ এটা জানতে পারলেন এবং ক্যাপ্টেন ওয়াংকে বললেন যে তার পরিবারকে বাংকারে যেতে দিক। কিন্তু ক্যাপ্টেন তার কথা না মেনে স্পষ্টভাবে বললেন যে মিশন শেষ হওয়ার পরেই তিনি তার পরিবারকে যেতে দেবেন। এখন জেংয়ের কাছে কোনো উপায় ছিল না, তাই তারা সাংহাইয়ের দিকে গেলেন। এই শহরটি পুরোপুরি বরফে জমে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অনেক বছর আগে সাংহাইতে মারাত্মক সুনামি এসেছিল এবং পুরো শহর জলে ভরে গিয়েছিল। তার বোন হানকে সেখানেই খুঁজে পাওয়া গিয়েছিল। তখন জেং তাকে দত্তক নিয়েছিলেন। গল্প বলতে বলতে হঠাৎ করে ভূমিকম্প এলো এবং 2 দিক থেকে বরফের পাথর পড়তে শুরু করলো। সবাই ট্রাক থেকে বাইরে বেরিয়ে সাংহাইয়ের সবচেয়ে বড় বিল্ডিংয়ের দিকে দৌড়ালো, কিন্তু এটা তো শুধু ধ্বংসের শুরু ছিল। তারা বিল্ডিংয়ে ওপরে উঠছিল, কিন্তু চারপাশ জোরে জোরে কাঁপতে লাগলো। তারা লাইটার কোরের সাথে একটি সুরক্ষিত স্থানে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু রাস্তাতেই কিছু সৈনিক মারা গেল। ইয়াং মাটিতে আলাদাভাবে পড়ে গিয়েছিল। সে অনুভব করলো যে তার অক্সিজেন শেষ হয়ে আসছে, তাই সে নিজের হেলমেট খুলে দিল, কিন্তু চরম ঠান্ডার কারণে তার মৃত্যু হলো।
এরপর কিউই তার দাদার মৃত্যুর জন্য ওয়াংকে দায়ী করলো। রাগে সে ক্যাপ্টেনের উপর হামলা করলো, কিন্তু কিউই শীঘ্রই হেরে গেল। সে পণ করেছিল যে এই মিশনে সে আর তাদের সমর্থন করবে না। তাই এখন চীনা সৈনিকদের দলই নিজেরা লাইটার কোর নিয়ে আর্থ ইঞ্জিনের দিকে এগোতে লাগলো। কিউই তার বোন হান এবং টিমের সাথে আবার বাড়ির দিকে চলতে লাগলো। ওদিকে স্পেস স্টেশনে লিউ মাউসের কাছ থেকে জানতে পারলেন যে তার পরিবার গায়েব হয়ে গেছে এবং পৃথিবীতে ধ্বংস বাড়তেই চলেছে। সুপার কম্পিউটার মাউস তাকে এটাও বলল যে এখন পৃথিবীকে বাঁচানো অসম্ভব, তাই এখন তারা পৃথিবীতে যাচ্ছেন না। এখন থেকে তাদের একটি নতুন মিশন শুরু হবে, যেখানে পৃথিবীর পথ ছেড়ে এই স্পেস স্টেশন নিজেই নতুন সৌরজগতে যাবে এবং সেখানে একটি নতুন গ্রহে জীবনের শুরু করবে। সেখানে কিছু মানুষ, বীজ এবং অন্যান্য জিনিস পাঠানো হবে যাতে মানব জীবন আবার শুরু করা যেতে পারে। এটা শুনে লিউ রাগে ভরে গেলেন। তিনি পৃথিবীকে এভাবে ধ্বংস হতে দিতে পারতেন না। তিনি হাইপার নেশন থেকে পালানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু তখনই কম্পিউটার মাউস বাকিদেরও জাগিয়ে দিল। কিন্তু তার রুশ সহকর্মী মার্কভ লিউয়ের পক্ষ নিলেন। তারা স্পেস স্টেশনের একটি দরজা ভাঙলেন এবং মহাকাশে উড়তে লাগলেন। নিজের বন্ধুকে কন্ট্রোল সেন্টার পর্যন্ত পৌঁছানোর জন্য মার্কভ নিজের জীবন বাজি রাখলেন এবং তারই কারণে লিউ কন্ট্রোল সেন্টার পর্যন্ত পৌঁছতে সফল হলেন। ওদিকে পৃথিবীতে কিউই এবং তার সাথীরা একটি ট্রাকের সাথে একটি ভাঙা প্লেন পেলেন। সেই প্লেনে একজন মাত্র লোক বেঁচে ছিল, ডক্টর ঝি। ইনি একজন খুব বড় বিজ্ঞানী ছিলেন। তিনি তাদের সবাইকে জানালেন যে বৃহস্পতি পৃথিবীকে নিজের দিকে টানছে, যার কারণে প্লেনের উড়ানো এখন অসম্ভব। কিউই তাদের জানালেন যে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর একটাই রাস্তা আছে। তার জন্য তাদের পৃথিবীর ঠিক মাঝখানে রাখা সবচেয়ে বড় আর্থ ইঞ্জিন পর্যন্ত পৌঁছতে হবে। উপরে স্পেস স্টেশনে লিউ কন্ট্রোল রুমে গিয়ে মাউসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন, কিন্তু মাউস বলল যে সে শুধু ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের আদেশে পালন করছে। অন্যদিকে চীনা সৈনিকদের দল তাদের গন্তব্যে পৌঁছে দেখল যে পুরো শহর লাভা দিয়ে গলে ছাই হয়ে গেছে। সেখানকার আর্থ ইঞ্জিনকে বাঁচানো এখন অসম্ভব ছিল। কিছুক্ষণ পর আরও একজন সৈনিকের মৃত্যু হলো। ধীরে ধীরে সবার সাহস ভেঙে যাচ্ছিল। রাগ এবং হতাশার কারণে এক সৈনিক লাইটার কোরের জ্বালানির উপরই গুলি চালিয়ে সেটা ভেঙে দিল। কিন্তু তখনই কিউই তার সাথীদের সাথে সেখানে পৌঁছে গেল। সে সৈনিকদের সবচেয়ে বড় আর্থ ইঞ্জিনটির ব্যাপারে জানালো। ক্যাপ্টেন ওয়াং অবশেষে বুঝতে পারলেন এবং তারা সবাই মিলে পৃথিবীর মাঝখানে রাখা ইঞ্জিনটির দিকে এগিয়ে গেলেন। সেখানে পৌঁছে তারা জানতে পারলেন যে বাকি দলগুলো আগেই ইঞ্জিনটি ঠিক করে দিয়েছে, কিন্তু সব ইঞ্জিনিয়ারের শক্তি মিলিয়েও পৃথিবীকে বৃহস্পতির সাথে ধাক্কা খাওয়া থেকে থামানো কঠিন হচ্ছিল। ওপরে স্পেস স্টেশনে সুপার কম্পিউটার মাউস লিউকে জানালো যে এখন কোনোভাবেই পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে বাঁচানো যাবে না। পুরো পৃথিবীতে বার্তা পাঠানো হলো যে মাত্র 7 দিনের মধ্যে পৃথিবী বৃহস্পতির সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে। এই খবর শুনে কিউই নিজেকে সামলাতে পারলেন না। তিনি বললেন যে আসলে তাদের কাছে মাত্র একদিন বাকি আছে, কারণ বৃহস্পতি খুব দ্রুত পৃথিবীকে নিজের দিকে টানছে। যখন তিনি আকাশে বৃহস্পতিকে কাছে আসতে দেখছিলেন, তখন হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। বৃহস্পতি পৃথিবী থেকে খুব বেশি পরিমাণে অক্সিজেন টানছিল। যদি সেখানে আগুন ধরিয়ে দেওয়া যায় তবে মারাত্মক বিস্ফোরণ হবে, কারণ অক্সিজেনে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের প্রভাবে পৃথিবী একটি জোরালো ধাক্কা খাবে এবং আমাদের গ্রহ বৃহস্পতি থেকে দূরে সরে যাবে। কিউই সঙ্গে সঙ্গে তার প্ল্যান লিউকে জানালেন এবং শীঘ্রই তারা দুজনে মিলে সবচেয়ে বড় ইঞ্জিনটি হ্যাক করে নিলেন। সেই ইঞ্জিনের শক্তি দিয়েই বৃহস্পতি পর্যন্ত আগুন পৌঁছানো যেতে পারত। তারা খুব কষ্টে ইঞ্জিনটিকে প্রোগ্রাম করলেন, কিন্তু শেষ পর্যন্ত আগুন জ্বালানোর জন্য ফায়ারিং পিনকে ধাক্কা দিতে পারলেন না। সাহায্যের জন্য ক্যাপ্টেন ব্যাং কাছের উদ্ধার কর্মীদের ডাকলেন, কিন্তু কিউ তার কথা শুনল না। তখন কিউইর বোন হ্যান স্পেস স্টেশনে জরুরি কল করে তার বাবার কাছে সাহায্য চাইল এবং তাকে পুরো প্ল্যান বোঝালো। কিন্তু মাউস বলল যে বাকি বিজ্ঞানীদের কাছেও আগে থেকেই এই আইডিয়া ছিল এবং এর সফল হওয়ার কোনো সুযোগ নেই। তবুও লিউ ইউইজির কাছে অনুমতি চাইলেন, কিন্তু তারা পরিষ্কার অস্বীকার করে দিল। অবশেষে হ্যান বেঁচে থাকা উদ্ধার কর্মীদের একটি আবেগপূর্ণ বক্তৃতা দিয়ে বললেন যে তারা সবাই মিলেই মানবতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। তার কথা শুনে সারা বিশ্বের মানুষের মন গলে গেল। কিছু মুহূর্তের মধ্যে হাজার হাজার উদ্ধারকর্মী সেখানে পৌঁছে গেল এবং ফায়ারিং পিনকে ধাক্কা দিতে লাগলো। অবশেষে সফলতা কিউইর হাতে এলো এবং এখন প্রোগ্রামটি চালু করার জন্য সবকিছু তৈরি ছিল। ডক্টর জি পাথর পড়ার কারণে বেশ আহত হয়েছিলেন, কিন্তু তবু তিনি জোর লাগিয়ে ঠিক তারটি জোড়া লাগালেন এবং প্রোগ্রাম লোড হয়ে গেল। ইঞ্জিনটি আগুন লাগানোর জন্য একটি মারাত্মক প্লাজমা বিম বৃহস্পতির দিকে ছুড়ে দিল, কিন্তু এত চেষ্টার পরেও তা আগুন লাগানোর জায়গা থেকে 5000 কিলোমিটার দূরেই রয়ে গেল। লিও এসব দেখছিলেন এবং তার হঠাৎ মনে পড়ল যে স্পেস স্টেশনে এখনও 30,000 টন জ্বালানি আছে, যা দিয়ে 5000 কিলোমিটারের আগুন তো তৈরি করাই যাবে। কিন্তু এই প্ল্যান শোনা মাত্র মাউস পুরো সিস্টেমই লক করে দিল। রাগে লিউ মেন কম্পিউটারটি জ্বালিয়ে দিলেন এবং নিজে স্পেস স্টেশনকে বৃহস্পতির দিকে ঘুরিয়ে দিলেন। কিছু মুহূর্তের মধ্যেই স্পেস স্টেশন বৃহস্পতির সাথে ধাক্কা
খেলো এবং একটি মারাত্মক বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ পৃথিবীকে দূরে তো ঠেললই, কিন্তু এরই চক্করে পুরো পৃথিবীতে ধ্বংস শুরু হয়ে গেল। মাটি তরতর করে ফাটতে লাগলো এবং সবকিছু হাওয়ায় উঠছিল। টিম একটি পাইপের আশ্রয় নিয়ে কোনো মতে নিজেকে বাঁচালো, কিন্তু কিবি তার পড়ে যাওয়া বোনকে বাঁচানোর জন্য ঝাঁপ দিল। সেই হিরোর মতো তাকে হাওয়ায় ধরলো এবং একটি বাবল ক্যাপসুলের মাধ্যমে দুজনেই বেঁচে গেল। যদিও পড়ে গিয়ে কিউইর হেলমেট ভেঙে গেল, কিন্তু চোখ বন্ধ করার আগে সে দেখলো যে পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে। এর 3 বছর পর আমরা দেখলাম যে কিউই এখন একজন ট্রাক ড্রাইভার হয়েছেন এবং সব আর্থ ইঞ্জিনও কাজ করা শুরু করে দিয়েছে। এখন পৃথিবী তার নতুন সৌরজগতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গিয়ে আরও একবার সুখী জীবনের শুরু হবে। যদি আপনার সুযোগ হয়, তাহলে কি আপনি কখনো অন্য কোনো গ্রহে গিয়ে বাঁচতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন।